হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। আবার একটা ভুল করলাম যে একটা ওয়েব সিরিজ দেখলাম হইচয়ে, যেটার নাম হচ্ছে কালরাত্রি 2। তো এই সিজনে বেসিক্যালি গল্পটা শেষ করা হয়েছে এবং প্রথম সিজন আমার ভীষণ বাজে লেগেছিল। এটা একটা জঘন্য সিরিজ বলে মনে হয়েছিল এবং সেকেন্ড সিজনে যে কনক্লুড করা হয়েছে, অনেকগুলো ক্যারেক্টার মারা যাবে, সেই পারিবারিক কেচ্ছা, নোংরামো, ভ্রষ্টামো, আদিক্ষেতা, এবং সেটা নাম দেওয়া হয়েছে সাইকোলজিক্যাল থ্রিলার। তো এখানে গল্প যেরকম দেখানো হয়েছিল আগের ক্ষেত্রে, যে বিভিন্ন ক্যারেক্টার আসছে তারা মারা যাচ্ছে, এখানে আরও বেশ কয়েকটা ক্যারেক্টার মারা যায়। দেবী এবং মায়া, তাদের মধ্যে কথোপকথন দেখেছি, এবং দেবী যার বিয়ে হয় এই বাড়িতে, তার একটা 6 বছর আগের পাস্টের কথা আমরা আগের সিজনে দেখেছিলাম, সেটা কি এটা এই সিজনে রিভিল করা হচ্ছে, এবং কে মারছে তার পরিবারের সদস্যদের এবং কেন মারছে সেই সমস্ত জিনিসকে দেখানো হয়েছে। এই সিরিজে একটা খুব ভালো ডায়লগ রেখেছেন পরিচালক, যে কনফিউজ করো লোককে, যত বেশি লেয়ার দেবে মানুষ তত বেশি ঘেটে যাবে এবং তারা বিভিন্ন জিনিস নিয়ে এঙ্গেজ হয়ে পড়বে। সত্যি বলতে তার এটা মানসিক একটা চিন্তাধারা এবং তিনি হয়তো সেটা করতে চেয়েছেন, বাট সেটাই তিনি সম্পূর্ণভাবে বিফল, এবং তার এন্ড প্রোডাক্ট হচ্ছে কালরাত্রি 2। একদম খাজা একটা সিরিজ, বিভিন্নভাবে এটা প্রেডিক্টেবল, এবং প্রথমেই বোঝা যায় ওই যে একটা ফর্ম্যাট আছে না, যে আচ্ছা যে এইভাবে আছে তাকেই আলটিমেটলি ভিলেন হিসাবে দেখানো হয় বা দেখা যায়, এবং সেক্ষেত্রে সেটা বারবার প্রমাণিত হয়েছে, এবং এখানে যখন আপনি সিরিজটা দেখবেন তাই হবে। লাস্টে এমন একজনকে কালপ্রিট দেখানো হবে, আপনি যদি এরকম কন্টেন্ট কনজিউম করেন আপনার বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হবে না, এবং যেভাবে ওই যে ইনভেস্টিগেশন অফিসার সাত্তকী, তার সাথে যে কানেকশনগুলো তৈরি করা হয়েছে লাস্টে, সেটা ভীষণভাবে হাস্যকর। এবং আমি মনে করি যে এখানে পারফরমেন্স কয়েকজনের ভালো ছিল, কিন্তু মূল চরিত্র অর্থাৎ দেবী সৌমিত্রিষা, মানে ওর মতো বাজে অ্যাক্টিং, রাদার ওভার অ্যাক্টিং, মানে অসহ্যকর। এই যে একটা হয় না যে আমরা বলি এফোর্টলেস অ্যাক্টিং, সেটার একটা ক্রাফট থাকে, একটা ক্যারেক্টার আর্ক থাকে। মুখ দিয়ে ফেনা বার করে দিলেই না আজকাল লোকজন ভাবে যে আমি মেথড অ্যাক্টর হয়ে গেছি, আমি দারুণ অভিনয় করছি, এবং সেগুলোকে হোল্ড করা, টেক করা, এটা একটা বৃথা প্রচেষ্টা থাকে, এবং সেটা এই সিরিজের ক্ষেত্রে হয়েছে। ভীষণ বাজে অভিনেত্রী হচ্ছে সৌমিত্রিষা, এবং নেওয়া যায় না। খুব বুদ্ধিমানের কাজ করেছেন পরিচালক, তাকে এই সিজনে খুব কম দেখিয়েছেন। অন্যান্য জিনিসগুলোতে তিনি এক্সপোজ করতে বিজি হয়েছেন, বিভিন্ন দিক প্রাসঙ্গিক চিন্তা ভাবনা করার চেষ্টা করেছেন, যদিও প্রত্যেকটাই অপ্রাসঙ্গিক, কিন্তু তিনি এই দেবী ক্যারেক্টারটাকে খুব একটা দেখাননি। তো এটাই একমাত্র এই সিরিজের ভালো জিনিস, যে এই মানে অরুচিকর একটা অভিনয়, যেটা আমাদের টলারেট করতে হয়নি বেশিক্ষণ, মানে ভীষণ বাজে। এবং লাস্টে তার একটা দিক দেখানো হয় যেখানে ক্যামেরা ঘুরছে এবং জিনিসগুলো হচ্ছে এত বাজে, প্যাথেটিক, এত ওভার অ্যাক্টিং ছুটছে। মানে একটা সিন আমি আপনাদের বলতে চাই, যেখানে ওই পুলিশ স্টেশনের মধ্যে যাচ্ছে, ও চেঁচাচ্ছে এবং লোকজন নিজের কাজ করছে, একটা রিয়েকশনের একটা সবসময় অন্য একটা অ্যাকসেন্সও হয় বা তার প্রতিস্ফলন আমরা দেখতে পাই। তো সেই জিনিসগুলো কেন, কিভাবে মেকার্সদের দৃষ্টি থেকে আর এড়িয়ে যায়, বা এরা সিনেমাটাকে কি এতটাই টেকিট ফর গ্রান্টেড নিয়ে নিয়েছে, বা এই আর্ট ফর্মটাকে এত টেকিট ফর গ্রান্টেড নিয়েছে, নাকি অডিয়েন্সকে বোকা ভাবা শুরু করেছে, যারা এত আজকাল বাইরের কন্টেন্ট দেখছে, কনজিউম করছে, তাদেরকে নিয়ে এভাবে ভাবছে। আমার ভাবতেই অবাক লাগে। এবং আমি মনে করি যে এরকম পারিবারিক কেচ্ছা, এরকম নোংরামি, এরকম ভ্রষ্টামি, এবং যেভাবে জিনিসগুলোকে দেখানো হয়েছে, সেগুলো কোনোভাবেই দৃষ্টিতে কি বলবো, মানে আমার 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 অন্তত পয়েন্ট অফ ভিউজ থেকে এগুলো কোনো যুক্তি নেই এই সিরিজগুলো করার। এই সিরিজগুলো করে কোনো কিছুই হচ্ছে না। এই আর্ট ফর্মটাই মানুষ সাবস্ক্রাইব করছে, বা কিছু ভালো কন্টেন্ট দেখবো বলে যে হইচই প্ল্যাটফর্মগুলো সাবস্ক্রাইব করছে, সেগুলো বেকার হয়ে যায়। বিশ্বাস করুন, ভীষণ অস্বস্তিকর, বিরক্তিকর। আপনি পরিবারের সাথে বসে দেখতে পারবেন না, আপনাকে আলাদা দেখতে হবে। আপনি আলাদা আগে কি দেখতেন? সত্যি বলতে আমি আপনাকে যদি এই কোয়েশ্চেনটা করি যে মানুষকে আলাদা কি দেখতে হয়, এই কন্টেন্ট তৈরি করে কি আপনি এটা প্রমাণ করার চেষ্টা করছেন? অনেকদিন আগে একটা ডিবেট হয়েছিল যে বাংলা সিনেমা কি ম্যাচিওর, সেখানে বড় বড় অভিনেতা ছিলেন, চন্দ্রিলো খুব একটা ভালো বক্তব্য দিয়েছিল। তো এটার পর থেকে, ওই ডিবেটটার পর থেকে সবাই এখন ম্যাচিওর্ড কন্টেন্ট করতে শুরু করেছে, যে তারা চাইছে বাংলা কন্টেন্টকে ম্যাচিওর্ড করব, সাবালক করব। কিন্তু এইরকম কন্টেন্ট না, এগুলোকে বলা হয় যৌন সুশ্রুড়ি, এগুলো কখনো ম্যাচিওর্ড কন্টেন্টের মধ্যে পড়ে না। খুব বাজে থার্ড ক্লাস অ্যাটেম্প্ট, বাজে অভিনয়। লিড ক্যারেক্টারের আমি বলছি কয়েকজন ভালো কাজ করেছে, এক্সেপশনাল আছে, কিন্তু তাদের কাজগুলো না খুব একটা
এই বাজে কাজের মধ্যেও কাউন্ট করা যায় না। এবং সিরিজটার মিউজিক বাজে, সিরিজটার পরিকাঠামো বাজে, সিকোয়েন্স বাজে, লেয়ারিং বাজে, সিরিজটা প্রেডিক্টেবল, ভীষণ ভীষণ খাজা একটা কাজ, এবং আমি দেখে ভীষণ বিরক্ত হয়েছি। আপনাদের কেমন লেগেছে সিরিজটা কমেন্ট করে জানাবেন। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় ভালো জিনিস দেখবেন। চ্যানেল যদি প্রথমবার দেখছেন লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেক নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য